হ্যালো ফ্রেন্ডস, তোমাদের ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। অনেকেই তোমরা কমেন্ট করে জানিয়েছিলে যে হুগলি ডিস্ট্রিক্ট সম্পর্কে একটি ভিডিও আনতে। তো আজকে আমি তোমাদের জন্য, যারা হুগলি ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তোমরা, তোমাদের জন্য আজকে ডিস্ট্রিক্ট সম্পর্কে কিছু তথ্য আমি এই ভিডিও আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। যারা হুগলি ডিস্ট্রিক্টে তোমরা আইসিডিএস পরীক্ষায় বসতে চলেছো, বা বা যারা আশাকর্মী হিসেবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কাজে লাগবে, যারা তোমরা হুগলি ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। তো চলো দেখে নিই হুগলি ডিস্ট্রিক্ট সম্পর্কে কী কী তথ্য আমাদের জেনে রাখা উচিত। দেখো, প্রথম যে লাইনটা দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো হুগলি জেলা। এই হুগলি জেলাটির নামকরণ হয়েছিল হুগলি নদীর নামানুসারে। তো হুগলি জেলার নামকরণ হয়েছিল কিসের নামানুসারে? হুগলি নদীর নামানুসারে। তারপরে দেখো, হুগলি জেলাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ তীরে অবস্থিত। যদি তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপকে দেখো, তাহলে দেখবে ঠিক নিচের দিকে রয়েছে কে? হুগলি জেলাটি। হুগলি জেলাটি বর্ধমান ডিভিশনের মধ্যে পড়ে। আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো ডিভিশন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বর্ধমান, সেই বর্ধমান ডিভিশনের মধ্যে পড়ে হুগলি জেলা। হুগলি জেলার সদর শহর চুঁচুড়া বা চিনসুরা। তারপরে দেখো, হুগলি জেলায় 3টি লোকসভা আসন রয়েছে। কি কি রয়েছে? আরামবাগ, হুগলি আর শ্রীরামপুর। এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। হুগলি জেলায় কতগুলো লোকসভা আসন রয়েছে? 3টি লোকসভা আসন রয়েছে। আর বিধানসভার আসন কতগুলো রয়েছে? হুগলি জেলায় মোট 18টি বিধানসভার আসন রয়েছে। হুগলি জেলার মোট দৈর্ঘ্য হচ্ছে 3159 বর্গ কিলোমিটার। হুগলি জেলায় শিক্ষার হার, অর্থাৎ 2011 সালের সেন্সাস অনুযায়ী হুগলি জেলায় শিক্ষার হার কত? 82.55%। সেক্স রেশিও আছে 961, অর্থাৎ লিঙ্গ অনুপাত 1000 জন পুরুষে মহিলার সংখ্যা কত? 1000 জন পুরুষে মহিলার সংখ্যা হচ্ছে 961 জন। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। হুগলি জেলার লিঙ্গ অনুপাত হচ্ছে 961, আর শিক্ষার হার হচ্ছে 82.55%। যদি তোমরা এই ভিডিওটির পিডিএফ নিতে চাও, তাহলে আগামীকাল থেকে তোমরা পেয়ে যাবে। আমার ওয়েবসাইটে আপলোড করা থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপলোড করে নিতে পারো। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারো। আর একটা কথা বলে রাখি, যারা তোমরা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হাতে খুব অল্প সময় রয়েছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে কোথা থেকে পড়বে, কী পড়বে এবং কেমনভাবে পড়বে। তো আমি তোমাদের জন্য একটা বই লিখেছি পুরোপুরি আইসিডিএস পরীক্ষাকে কেন্দ্র করে। তো তোমরা যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো অবশ্যই তোমরা বইটিকে একবার দেখতে পারো। ওই বইটি পারচেস করার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিও। একদম মিনিমাম মূল্যে তোমরা বইটিকে কিনতে পারবে। তারপরে দেখো, হুগলি জেলার দক্ষিণ দিকে রয়েছে হাওড়া জেলা। এটা অবশ্যই প্রশ্নে তোমাদেরকে জিজ্ঞেস করে থাকে যে হুগলি জেলার দক্ষিণ দিকে কে রয়েছে। যদি তোমরা ম্যাপটাকে দেখো, তাহলে দেখতে পাবে ভালো করে। দেখো, হুগলি জেলার দক্ষিণ দিকে, অর্থাৎ নিচের দিকে কে রয়েছে? হাওড়া। দক্ষিণ পশ্চিম দিকে কে রয়েছে? পশ্চিম মেদিনীপুর। তারপরে তোমার রয়েছে উত্তর দক্ষিণে কে রয়েছে? বাঁকুড়া জেলা। উত্তর দিকে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। আর উত্তর পূর্বে রয়েছে নদিয়া জেলা। আর দক্ষিণ দিকে রয়েছে, পশ্চিম দিকে রয়েছে উত্তর 24 পরগনা জেলা। হুগলি জেলা দক্ষিণ দিকে রয়েছে হাওড়া জেলা, উত্তরে রয়েছে বর্ধমান জেলা, পূর্বে রয়েছে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা, পূর্বে রয়েছে হুগলি, উত্তর পশ্চিমে রয়েছে বাঁকুড়া এবং দক্ষিণ পশ্চিমে মেদিনীপুর। এরপরে দেখো, হুগলি জেলায় মোট 4টি সদর রয়েছে। একটা হচ্ছে চিনসুরা বা চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, আরামবাগ। তো হুগলি জেলায় কতগুলো সদর রয়েছে? 4টি সদর রয়েছে। কি কি? চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর আর আরামবাগ। এরপরে এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। কী লেখা রয়েছে? হুগলি জেলায় 23টি পুলিশ স্টেশন রয়েছে, 18টি ব্লক রয়েছে, 12টি পৌরসভা রয়েছে এবং 207টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। কি কি বললাম? 23টি পুলিশ স্টেশন রয়েছে, 18টি ব্লক রয়েছে, 12টি পৌরসভা রয়েছে আর 207টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এইবার দেখো, নিচে কিছু মহান ব্যক্তির নাম দেওয়া রয়েছে যারা হুগলি জেলায় জন্মগ্রহণ করেছে। এছাড়া তো অনেক মহান ব্যক্তি হুগলি জেলা থেকে জন্মগ্রহণ করেছে। তো বেশ কিছু নাম আমি তোমাদেরকে দিয়ে রেখেছি, যে নামগুলো তোমাদের পরীক্ষায় বা তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব হুগলি জেলায় কামারপুকুরে জন্মগ্রহণ করেছেন। রাজা রামমোহন রায় রাধানগরে জন্মগ্রহণ করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবনন্দপুরে জন্মগ্রহণ করেছেন।
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাঁকুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। আশাপূর্ণা দেবী বেগমপুরে জন্মগ্রহণ করেছেন। নবগোপাল মিত্র কূন্যগড়ে জন্মগ্রহণ করেছেন। আর প্রেমেন্দ্র মিত্র কূন্যগড়। তো আজকের ভিডিওয় হুগলি জেলা থেকে মোটামুটি যতগুলো প্রশ্ন আসার মতো বা যে যে জায়গা থেকে প্রশ্ন করতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমরা সত্যিই সিরিয়াসলি প্রিপারেশন করো তাহলে আমি তোমাদেরকে বলবো নিচের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা একবার বইটাকে দেখতে পারো। থ্যাংক ইউ।